ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তথা মুসলমানদেরকে দুটি উৎসব মুখর দিন দান করেছেন। যেই দুটি দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উৎসব করার অনুমতি দিয়েছেন। তবে আমাদের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যেই আনন্দঘন মুহূর্তগুলোতে যেন শরীয়তের নির্দেশ মোতাবেক আমাদের কাজ হয়, শরীয়তের নির্দেশের বাইরে যেন চলে না যায়। এটার প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখা লাগবে। তবে এক্ষেত্রে আমাদের সবচেয়ে এই উৎসবমুখর দিনগুলোতে গুনাহ যেটা বেশি সংগঠিত হয়ে থাকে সেটা হলো চোখের হেফাজত না করার কারণে। ওয়াকি ইবনুল জাররাহ রাহিমাহুল্লাহু তাআলা উল্লেখ করেছেন যে আমি ঈদের দিন যখন সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহির সাথে বের হলাম, তখন তিনি আমাকে বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গদ্দু আবসারিনা। আমাদের আজকের দিনে সর্বপ্রথম কাজ হবে দৃষ্টিকে হেফাজত রাখা, অর্থাৎ চলতে ফেরার সময় আমাদের চোখ যেন কোনো বেগানা নারীর দিকে না যায়। দ্বিতীয় পর্যায়ে আমরা আরেকটি তাবের কথা জেনে থাকি। তিনি হচ্ছেন হাসান ইবনে আবি সিনান রহিমাহুল্লাহু তাআলা। যখন ঈদগাহের থেকে ফিরে আসলেন, তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার দৃষ্টি হেফাজতের কি অবস্থা? তখন তিনি বললেন, মা নজরতু ইল্লা ইবহামি মুনজু খরজতু মিন ইনদিকি হাত্তা রাজাতু ইলাইকি। আমি যখন থেকে তোমার নিকট হতে বের হয়েছি, তোমার নিকটে পৌঁছা পর্যন্ত আমি আমার দৃষ্টিকে কখনো আমার পায়ের পাতার দিকে ছাড়া অন্য কোথাও রাখিনি। এটাই ছিল আমাদের তাবেঈন যারা ছিলেন এবং তাবেঈন যারা ছিলেন তাদের চোখ হেফাজত করার এক বিরল দৃষ্টান্ত। কিন্তু আমাদের সমাজ আজ কোথায়? আমরা ঈদের দিনে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদের চোখের দৃষ্টির হেফাজত নেই। অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ভালো মন্দর ইখতিয়ারও দিয়েছেন। তবে হাদিসের ভিতরে এসেছে, ইন্নাল্লাহ তাআলা কাতাবা আলা ইবনি আদামা নাসিবাহু হাজ্জাম মিনাস জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানের উপরে জিনার একটা অংশ লিখে রেখেছেন। লা মুহালাতা মুদরিকুন যালিকা, সে অবশ্যই সেটা সম্মুখী হবে। তবে সেটা কি? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জিনাল আইনি আন নাজরু, যে প্রত্যেকটা মানুষ তার সম্ভাব্যময় জিনার মধ্যে লিপ্ত হবে। যেমন চোখের জিনা হচ্ছে নজর খারাপ করা, অর্থাৎ বেগানা মহিলার দিকে তাকানো। ওয়া জিনাল লিসানি আল মানতিকু, এবং মুখের জিনা হচ্ছে কথাবার্তা বলা। ওয়া নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবু। আর মানুষের মন সেটা হয়তো তামান্না করে, বাস্তবায়ন করার চেষ্টা করে এবং তার মন বারবার সেটাই চাইতে থাকে। আর মানুষের লজ্জাস্থান হয়তো সেটা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। এই হাদিসের সংক্ষিপ্ত কথা হলো, প্রত্যেকটা মানুষের চোখ যখন খারাপ দিক দিয়ে তাকায় তখন তার চোখের জিনা হয়ে যায়। মানুষ যখন খারাপ কথা বলে তখন তার মুখের জিনা হয়। মানুষ যখন অন্তর দিয়ে খারাপ চিন্তা ভাবনা করে তখন তার অন্তরে জিনা হয়। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার গুনাহের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চোখ। দিনের বেলায় যখন কোনো বেগানা মহিলার দিকে তাকায় তখন তার চোখটা তাকানোর পরে ও জেহেন দিয়ে বারবার চিন্তা করতে থাকে, মন তার সেই খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে এবং সেটা তার লজ্জাস্থান হয়তো বাস্তবায়িত করে, অর্থাৎ বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, অথবা কোনো কারণে সে ওই গুনার থেকে হেফাজত থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু। এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এই চোখের গুনার থেকে বাঁচতে হবে। যখন আমি চোখের জিনা থেকে বাঁচবো তখন আমি সব ধরনের গুনার থেকে ধীরে 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 আমি বেঁচে যাব। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলছেন যে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ব্যক্তি যখন গুনাহ তার সামনে দেখে তখন তার কাছে মনে হয় কেমন যেন পাহাড় তার মাথার উপরে ঢলে পড়বে। আর মুনাফিক, ওয়া ইন্নাল মুনাফিকা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু যুবাব, আর মুনাফিক গুনাহকে এতটাই ছোট মনে করে কেমন যেন ছোট্ট একটা মাছি মাররা আলা আনফিহি, যেটা তার নাকের উপর দিয়ে চলে গেল। তখন যেমন সে কিচ্ছু মনে করে না, ঠিক তেমনি ভাবে মুনাফিক যারা তারা গুনাহ দেখলে কিছুই মনে করে না, তার কাছে কিছু মনেই হয় না। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি উৎসব মুখর দিন দিয়েছেন, ঠিক আছে,
কিন্তু এই দিনগুলোতে আমাদের শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা শরীয়তের যে সীমারেখা লিখে দিয়েছেন সেটার মধ্যে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আমি গুনাহ কাজ করতে পারবো না, গুনাহর কাজের দিকে যাব না। বিশেষ করে আমরা যদি আমাদের দৃষ্টিকে হেফাজত রাখতে পারি তাহলে আমরা সব ধরনের গুনাহর কাজ থেকে হেফাজত থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বিশেষ করে চোখের গুনাহ সহ সব ধরনের গুনাহ থেকে যেন হেফাজত করেন। আমিন।